إنك أنت السميع العليم পীর কামেল মুর্শিদ মুকাম্মাল ফাজাইলে বাগদাদ হযরত মাওলানা মুফতি সৈয়দ আলী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে জামিয়া সৈয়দ আলী হিফজ ও এতিমখানা বাহিরসর মাদ্রাসার ৩৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ ফজলুল করিম সাহেব, সেক্রেটারি অত্র জামিয়া, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন উস্তাদুল উলামা শাইখুল উলামা মুহিউস সুন্নাহ ফেদায়ে মিল্লাত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া মধুপুরের হযরত অসুস্থ, এটা অনেকেই জানেন। আল্লাহ তাআলা হযরতকে পূর্ণ শিফা দান করেন। আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি শেখ হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, ইমাম ও খতিব জামে মসজিদ দোহা কাতার। আজকের মাহফিলের অন্যতম ওলামায়ে কেরামগণ আছেন, যেমন আমার স্নেহের মাওলানা আমির হোসেন আজাদী সাহেব, ওয়াজ করছে মনে না আসবে, হযরত মাওলানা আমির হোসেন আজাদী সাহেব। আরেকজন মাওলানা আছেন সোনারগাঁর গর্বিত সন্তান, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, যার সাথে ভ্রাতৃত্বের বন্ধন অনেক আগ থেকেই। এই দেশে জীবনের প্রথম আমাকে নিয়ে আসেন উনিই। ওমরার সফরে মক্কাতুল মুকাররমায় আছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, অভিভাবক তুল্য বড় ভাই হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব। এবং আজকের দিনে আরো গুজার, আপনারা দেখছেন আমি খুতবা পড়া অবস্থায় হাসি দিচ্ছি, কথা বুঝছেন। আমার কোনদিন হুজুর কয় না, জনম বড়া খালি শালাই করছে। আমার বামে যে বসে দিচ্ছে, আমাদের কয়েকজন মানে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যারা আছে, আমি তো হলাম কুখ্যাত, বিখ্যাত তার ওইটারই নেই। তো যারা জননন্দিত বিশ্বনন্দিত, এদের মধ্যে আমি হইলাম নিন্দিত। তো আমি সহ সমস্ত বড় বড়রা, যাকে আমরা ছোটবেলা থেকেই নানা ভাই বলে সম্বোধন করে আসি, এই এলাকার কৃতি সন্তান উস্তাদুল কুররা, উস্তাদুল আসাতিজা, শেখুল কুররা, হাজারো লাখো হাফেজ কারিদের যিনি উস্তাদ, কিয়ামত পর্যন্ত যার তেলাওয়াত আমরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে বাংলাদেশে রেডিও যখন আসে, রমজান যখন আসে, সিয়াম সাধনা যখন আসে, তখন এই তেলাওয়াত শুনলেই, ইফতারির আগের তেলাওয়াত শুনলেই বোঝা যায় যেটা ২৫০০-এর সন্তান শেখুল কুররা আলহাজ কারি মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, ওনার ছায়াকে আল্লাহ আমাদের জন্য আরো লম্বা করে দেন। আমরা যত বুজুর্গ হারাইছি, বিশেষ করে আমার পীর ও মুর্শিদ শেখুল উলামা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির মাকবারাকে, কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস বানায় দেন। বুজুর্গরা ইন্তেকাল করেছেন, সমস্ত বুজুর্গদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেন, সবার দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। এবং এই পাশেই একটা এলাকা আছে, আপনারা জানেন পাচানি। পাচানির সন্তানের জন্ম যদি না হইতো, তাইলে আমি আব্দুল খালিক শরীফপুরি হয়তো বা আজকে এত জনপ্রিয়তা অর্জন করতে পারতাম না। আমার সেই পরম শ্রদ্ধেয় ওস্তাদ হাফেজ কারি মাওলানা আব্দুস সোবহান সাহেব, যার সন্তান বিশ্বনন্দিত কারি মাওলানা মুফতি হামিদুল্লাহ সাহেব আব্দুস সোবহান সাহেব হুজুর আমার উস্তাদ, যার কাছে আমি কায়দা পড়ছি, আমপারা পড়ছি, নাজারা পড়ছি, হেফজ পড়ছি। যখন ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল,
পরে তো অসুস্থতার কারণে আস্তে আস্তে, যাই হোক, আমার উস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। যারা জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। পাশাপাশি আমরা আমাদের জীবনের অতীতের অনেক গুনাহ হয়েছে আমাদের দ্বারা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা আমার মালিকের কাছে প্রত্যেকেই অতীতের গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ এই মাহফিলকে, এই মজলিসকে, ওলামায়ে কেরামের আগমনকে, মুসলিম মিল্লাতের পদচারণকে নবীজিকে উসিলা করে ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। আসুন আমরা দলমত নির্বিশেষে সে মহান রবের পক্ষে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু রিহাব বাড়ায় দে, বোঝস না যে গলা টানতাছে আমার দেহ, আর কত দিক দিয়ে আমার দেহ দিবাব বাড়া, টনসিগন কর, বেশ কমা, বলি হালকা একটু বাড়া। এই মাহফিলটা অনাকাঙ্ক্ষিত ভাবে শুধুমাত্র নানা ভাইয়ের দোয়ানোর লেগে আইছি। এটা আমারে আসলে মহব্বত করে না, সারা জীবন আমার খালি গাইলেই গেল। এগো গালি, এগো মহব্বত হলো আমার জন্য বরকত, ঠিক না? তো এটা অনাকাঙ্ক্ষিত ভাবে রাখা হয়েছে, আসছি। আপনারা খুশি হয়েছেন তো? যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আপনারা মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। অত লম্বা সময় দেব না, আবার বেশি খাটো সময় দিতাম না, মোটামুটি বসায় যাইব আর কি, ঠিক আছে না? জি হ্যাঁ, আচ্ছা করবো, সমস্যা নেই। না ভাই, আমার মহজমপুর বাজারে ঠিক 8:30 আমার ওয়াদা দেওয়া, ওইটা শেষ করে আবার আপনার সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার পাশে কোম্পানি বাজার, ওইখানে আবার আমার ঠিক 10:30। তাই আমি তো এই সময়টা একটু আরামের সময়, কোন সিবা দিয়ে যাইলাম। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, তালতলা এলাকা দিয়ে ঢুকমু যে এমন যা, পরে ভিতর দিয়ে ঢুকছি, ভিতর দিয়ে ঢুকে বারোদি বাজার দিয়ে এই ভিতে দিয়ে বারোই ভাড়ার সামনে দিয়ে একবারে আইসি। তো একটা ছোট্ট একটা চিকুন ব্রিজ আছে, খালি যদি আমি আর আমার গাড়িতে আরেকটু মোটা হইতো তো তার আজকে আও নিজে চলে, বুঝলেন নি? আল্লাহ বাসে আছে, আল্লাহ বাসেছে। আপনি আয়া করছেন ফানালা, আচ্ছা আমার কথা মনে বলে থাকতে পারে না, না মানে থাকতে পারে না, নাই পারে না। যাই হোক, সোনারগাঁর মানুষ, 2,500 মানুষ, নারায়ণগঞ্জের মানুষ অনেক মহব্বত করেন। এই মহব্বত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি ভূমিকা লম্বা করব না, শর্টকাটে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের সবার পরিচিত আছে এই কথাটা। সেটা হলো যে যেমন গুড়, কথা কয় না, যেমন গুড় তেমন মিষ্টি। তো মানুষ, এই মানুষ প্রকৃত মানুষ হতে পারবে যদি এই মানুষের জন্য আল্লাহ যে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, গাইড বুক, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ দান করছেন কোরআন, এই কোরআনটা যদি মানুষ মেনে নেয় তাহলে সেই মানুষের দাম আল্লাহ বাড়ায় দেয়। এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে তাহলে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। যেমন আমি ওই যে তাতুয়াকান্দা না কি কয়, তাতুয়াকান্দা, এই তাতুয়াকান্দা আপনাদেরকে কইছিলাম যে লাউ পাতা, পান পাতা, লতা পাতা, যত পাতা আছে সবচাইতে দামি পাতার নাম হইল কোরআনের পাতা। সবচাইতে দামি পাতার নাম কোরআনের পাতা, সবচাইতে দামি কিতাবের নাম কোরআন। সুবহানাল্লাহ।
কোরআনুল কারীম এত দামি, এত দামি, আল্লাহু আকবার, এত দামি কোরআনুল কারীম। এই কোরআনের সংস্পর্শে যারা আসে তাদের দামও আল্লাহ বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয়? আপনারা জানেন যে গোটা বিশ্বের রাজাধিরাজের যারা ভূমিকা পালন করে, তারা নিজেরা নিজেদেরকে খোদা মনে করে। হ্যাঁ, আমেরিকায়, এই আমেরিকার একটা এলাকায়, বর্তমান ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলিস এলাকায় আপনারা জানেন যে অনেক দিন ধরে দাবানল আগুনে তারা জ্বলতেছে। বিভিন্ন বসত বাড়ি, ভিটা বাড়ি, জঙ্গল, বন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু একটা বাড়ি পড়ে নেই। অনেকে দেখছেন, অনেকে দেখছেন না? একটা বাড়ি পড়ে নেই। এই বাড়িওয়ালাটা কেডায় আছে? এই বাড়িওয়ালার নাম কি এবং তার পূর্বের কর্ম কি ছিল? যেহেতু অল্প সময় চুম্বক এই কথাটা কয়ে বিদেয়, কথা বুঝেন নাই? শরীয়তপুরি মানে নিউ ভার্সন। শরীয়তপুরি মানে কি? নিউ ভার্সন, লেটেস্ট নিউজ, ওল্ড নিউজ না, পুরানা কথা নাই। এই ক্যালিফোর্নিয়া এলাকায় একটা বিদ্যালয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মবর্ণের মানুষেরা, ছেলেমেয়েরা লেখাপড়া করে। আল্লামা তারিক জামিল লেখেন, তকি উসমানী সাহেব এই কথাটা লিখেছেন, আমার ভাইরা। তো ওই বিদ্যালয়ে একদিন ক্লাস অফ করে দিয়ে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমরা বড় হলে কে কি হইতে চাও একটু কত দিন? তো সামনে যারা বলছে, একজনের দিকে লোক প্রথম ছেলেটা ডাক দেখে, আমি বড় হইলে ডক্টর হতে চাই। বড় হইলে ডক্টর হতে চাই। তুমি বড় হইলে কি হতে চাও? আমি বড় হইলে ডাক্তার হতে চাই। ডক্টর আর ডাক্তার কিন্তু দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস না। এরপরে 3 নাম্বারটা জিজ্ঞেস, তুমি বড় হলে কি হতে চাও? আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। তা তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে প্রফেসর হতে চাই। আচ্ছা তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই। তুমি তুমি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, কইতে 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 তুমি কয় আমি ক্রিকেটার, তুমি ফুটবলার, তুমি মিউজিক ম্যান, তুমি গিটার ম্যান, তুমি ক্লাসিক্যাল মিউজিক হেভেন ম্যান। আচ্ছা তুমি? বলে আমি আর্টিস্ট ম্যান হতে চাই। হ্যাঁ, আজান চতুর্দিকে হইলে ঘাবড়াবেন না, এখানেও যত সময় ইনশাআল্লাহ নামাজের সময় দেওয়া হবে। আমরা যেন মাহফিলের কোনো বিশৃঙ্খলা না করি, ঠিক আছে? যারা চলে যাবে, যাদের দ্রুত দরকার তারা যাবেন, কিন্তু বিশৃঙ্খলা করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো একে একে সবাইকে জিজ্ঞেস করছে তুমি বড় হলে কি হতে চাও? এক একজন এক একজনের প্রতিভা, টেন্ডেন্সি, কিউরিসিটি, ফিলিংস জাগ্রত করে বলছে আমি বড় হলে এই হতে চাই। তো সবার শেষে সর্বকনিষ্ঠ একটা ছেলেকে খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? স্যার, আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলমান, মুসলিম জাতি, আমার নেতার নাম বিশ্ব নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম ঈমান। হ্যাঁ স্যার, এনারা সবাই যার যার মতন বলেছেন, এক একজন এক একটা হতে চায়, এক এক পার্সন হতে চায়, হায়ার এডুকেটেড পার্সন, গ্রাজুয়েট পার্সন, অনেকে অনেক কিছু হতে চায়। স্যার গো, আমি যেহেতু মুসলমান, আমি বড় হলে সাহাবী হতে চাই। আস্তে করেন সুবহানাল্লাহ। আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এই খ্রিস্টান টিচার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? তো সব স্টুডেন্টরাও এরাও একজনকে খোঁচাইতেছে, ডাক দিয়ে কয়, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? এটা খায় না গায়ে লাগায় না কি করে? তো এবার টিচার আপনা আপনাই কাছে যায় বলতেছে, বেটা প্লিজ ইউ দ্য টকিং ক্লিন টকিং। ও আমার ছাত্র, স্টুডেন্ট, তুমি তোমার কথাটা পরিষ্কার করো, সাহাবী কাকে বলে?
সাহাবী কাকে বলে? তো ডাক দিয়ে বলতেছে, স্যার এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বিশদ ব্যাখ্যা আমি বলতে পারবো না, আমার বাপের কাছে যাইতে হইব। কার কাছে যাইতে হইব? বাপের কাছে যাইতে হইব। তো খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস এইটা আমার জানতে হবে, আজকে ক্লাস অফ, তোমার বাপের কাছে প্রয়োজন বলে দাদার কাছে যান। আল্লাহ যারে হেদায়েত দেয় এইভাবেই আল্লাহ ডাইক্কাইন্না হেদায়েত দেয়। আর যারে আল্লাহ হেদায়েত দেয় না, বছর বছর পট্টি বাঁধবো, হাতে তসবিহ লইব, ওমরা করব, জনগণের ধোঁকা দিব যে আমি সকালবেলা উঠতেই যাই নামাজ খুঁজি, আমি কোরআন খুঁজি। কথা কয় না, কথা কয় না। এটা হইল ধোঁকাবাজি ছিল। এই ধোঁকাবাজি ছিল বিধায় আল্লাহ তার প্রতি নারাজি ছিল, রাজি ছিল না। এই জন্য এমন ধোঁকা দিছিল, বোকা বানায় এক কাপড়ে বন্ধুর বাচ্চা ভাড়াই দিছে। কতক্ষণ ঠিক কিনা? হেদায়েতের মালিক কারা? আবার জোরে কয়। আবার কিছু লোক এখন বলতেছে এই কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। নতুন মুফাসসির বাইরেছে, কি মুফাসসিরের মুফাসসির, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। আসলে কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। যাই যারে চিনি না হ্যাঁ হ্যাঁ কদর করে না, যাই যারে চিনে খালি কদরই করে না, পাইলে আবার সুমাও দেয়। কোরআনটা সুমা দিই না, আর কথা কয় না। কোরআনটা আমরা সুমা দিই না, সুমা দিই, বুকে লুই। হ্যাঁ, এই কোরআন বুকে দুইটা আল্লাহর কাছে কান্নাকাটি করি, কারণ কোরআনের সাথে আমরা মুসলমানদের সম্পর্ক আছে। যেটি দেখবেন কথা আসতে দেবো বা কেউ বেয়া হয়ে যায় বোগা মর করবেন, যদি এটি বিটতেই বেজাল এটি বুঝতে পারতেছে যে হুজুরে দিয়ে কথা কেমনে কেমনে করতেছে। তো ভাই আমি উচিত পুরা বাজার হইয়াছি, তো উচিত কথা আমি করতাম না? উচিত পুরা বাজারের একটা ঐতিহ্য রাখা লাগবে না? আরে কথা কয় না। যে ব্যক্তি বলবে মুসলমান হইয়া নামদারি হইয়া যে বলবে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তার ইমান নাই। আর এই দুর্বল করতো না, হ্যাঁ দুর্বল তো, হ্যাঁ তো দুর্বল, এর লিগে কয় ইমান দুর্বল। যাই কইছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর ইমানই নাই। ঠিক কিনা ভাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক শুধু না, কোরআনে 114 সূরার মধ্যে একটা সূরাই আছে রাজনীতির সূরা। সূরাটার নাম সূরা মুলক, সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছে না নাই? আছে। তো যারা রাজনীতি অস্বীকার করবে তারা তো সূরা মুলক অস্বীকার করবে, আর যারা সূরা মুলক অস্বীকার করবে তারা তো কোরআন অস্বীকার করবে, আর যারা কোরআন অস্বীকার করবে এরা যাকাত দিলেই কি, ফিতরা দিলেই কি, ওমরা করলেই কি, আর ভোমরা করলেই কি। কথা কয় না। আদান দিতেছে এই যে আমার হে আবার কই না যে আজান শুনলে গুরু ধরে কণ্ঠের আজান আর কি। আমার বাইরে আমার বন্ধুগণ, তো কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন কোরআনের বরকতে, এটা বিশ্বাস হয়। তো খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন যে অনেকে বলতে পারে হুজুর আজান হইতেছে, জব দিয়ে দিতেছেন না। শুনে নেন, যেখানে কোরআনের আলোচনা হয় আজানের জব দেওয়া, আজান একামতের জব দেওয়া এই মুস্তাহাব না সুন্নাত বলেন? কথা কয় না, হ্যাঁ কথা কয় না। আজান একামতের জব দেওয়া কি মুস্তাহাব? এটা একটু ক্লিয়ার করে দিই। নানা ভাই আছে আর সবাই আছে, হুজুর আমার একটু সাহায্য করেন তো দেই, তো বলেন তো দেই, আজান একামতের জব দেওয়া কি? হুজুরের সাহেবজাদা বলতেছেন যে এটা তেমন জরুরি না। হ্যাঁ, তবে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, যদি কোনো বান্দা বান্দি আজান একামতের জবাব আল্লাহকে খুশি করার জন্য রীতিমতো দেয়, এই একটা আমল তার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে।
কেমন জরিয়া হবে? মরণের সময় কালেমা নসিব হবে। মরণের সময় কি হবে? কালেমা নসিব হবে। আর আমাদের বুজুর্গরা বলে যে আজান একামত হলে জব দিবা, তবে যেখানে জমায়েত হবে, কোরআন হাদিসের কথা হবে, ওখানে সবার পক্ষ থেকে একজন জব দিয়ে দিলেই হয়। কারণ এটা অনেকে কইতে পারে হুজুরে আজান নহমতাছে, জব দিতেছে না, বগর বগর করতেই আছে। কারণ অন্ত খালি সাদা কাপড়ে জুস বিশ্রায় আর কথা কয় না। এটা কি মনুজুর, কি মনুজুর, আজানো জব দিল না, আজানো জব দিল না। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হ্যাঁ, আজানের জব লইয়া হুজুরে খোসায়। হ্যাঁ, দেখবেন যে নিজের গায়ে গন্ধ কয়, মানুষের কয় যে হ্যাঁ দি সাবান দিয়ে দুলে গোসল করে। একটা কথা মনে হয়ে গেল আর কি, কইয়ালে নাকি এই যে শহর সিটি কর্পোরেশন এলাকা, নানা ভাই চক এলাকা থাকে, চক বাজার থাকে, এই পুরান ঢাকায় দেখবেন যে বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেন গুলার আবার কিছু মুখ আছে, এইটার কয় ম্যান হল। কি কয়? ও সিনেমা হল নাও কি হল, কথা কয় না, ম্যান হল। তো যখন বৃষ্টি হয় না, বেশি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, তখন এই ঢাকা শহরের বিভিন্ন ম্যান হল জাম লেগে যায় আর কি। এই পলিসিন মলিসিন আর নানান মানুষের, নানান ডিস্ট্রিক্টের মানুষের ভাই না, কথা কয় না। আর তো দেখাই নারায়ণগঞ্জের মানুষ আছে, কিশোরগঞ্জের আছে, বরিশালের আছে, ফরিদপুরের আছে, শরীরপুরের আছে, এক ডিস্ট্রিক্টের মানুষের এক রকমের পেশা পাই আমরা। কারোটা কষা, কারোটা ভাতলা, এই সবাই জায়গা লাগবে। তখন হয় কি, ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানিটা জায়গা। আর এই বৃষ্টি লাগলেই, বৃষ্টি বললেই তখন এই ম্যান হলে ঢাকনা খুলে কেউ বাঁশ দিয়া, কেউ ভাইট দিয়া হমানে গেলে বুটা পরিচ্ছন্ন কর্মীরা আছে না। তো মেন হলে ডাকনা খুলে থয়। আবার সেদিন দেখছি যে একটা মেন হলে ডাকনা নিয়ে দেখতেছে গা, আমি এইদিকে কই যাবে লইছ, তো ঢাকায় কথা করতে এত আজান দিতেছে বাবা, একটা থামে আর একটা উঠে, এদিকে ঘুমের থেকে উঠেনি নাকি, আজকে আজানের গাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ, কেউ ঠিক না? আমিও ডাউটে, আমিও দিল তো এরা ব্যক্তি ভেদ হইল পুরা না, দিবনি পরে এদিক টাকা। তো এই মেন হলে ডাকনা খুললা, নাট বল্টু খুললা বাইক লয়ে দিতেছে। আমি ডাক দিয়ে করতেছি, এই চাচা এটা খোলেন কি লিগা? কয়ে হুজুর কোয়েন না, হিরঞ্জি হালা বোঝালা এই ডাক না হন রমজান হুজুর বাইক লয়ে যায়। হিরঞ্জি ধর্মকর্ম নাই, ডাক না মেল হলেন, ডাক না পর্যন্ত খুলে লয়ে যায়, দুয়ের টাঙ্কি খুঁজে লয়ে যায়। আপনার পরিচয় কে? ডাক দেখো যে আমি পরিচ্ছন্ন কর্মী, সিটি কর্পোরেশন এর সরকারি কর্মী, আমি এলাকা বাইক নিয়ে থিয়ে দিতেছি, জাম ছুটে গেলে আবার নাটবট্টু লাগাই দিবনি, তো যায় না। তো এইরকম মনে করেন মেল হলে ডাকনা খোলা, এক মগায় ঘুমের তেন উঠতে ব্রাশ করতাস উর্ফের ফেসাই নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা, হ্যাঁ এটা জানুই না। তো ব্রাশ করতে করতে গুটাইতে গুটাইতে ধূপ ফুট দিয়া গেছে গুয়ের ট্যাঙ্কি দিতে ভইয়া। তো যখন পড়ছে ব্রাশ গেছে একদিকে, হ্যাঁ গেছে একদিকে, আর গুইয়ের ভানিতে হ্যাঁ বুকর দুটাইয়া পড়ছে। এখন আউলিয়া শিক্ষা শুরু করছে, ইংরেজিতে কইতেছে প্লিজ হেল্প মি। তো প্লিজ হেল্প মি যখন করতেছে, যুবকরা ভালো লাগতেছে কত গো, হ্যাঁ বাবা রে বাবা আইতাছি একটা অটো রিক্সা, অটো রিক্সা প্রথম রাগ করছে আর কি, হ্যাঁ আয়া পড়ছে মুখোমুখি লাগা দিছে, কোন একটা রাস্তা আছে আর কি, নামা যায় না আর কি, ডাইনে বামে গেলে ভেজাল হয়। তো অটোওয়ালা হেঁটান দেয় হরেন দিছি, বুঝুন না, যেই লাইটটা জ্বালাইছি অটোওয়ালা আর প্যাসেঞ্জার সব চোখে আমি শরীর পেয়েছি রে। হ্যাঁ বাবা রে সালাম আর কি, বাবা রে সালাম বুঝলেন না, আলাইকুম কথা কয় ভাইরা আমার। তো এইবার করছে যে প্লিজ হেল্প মি হেল্প মি চিল্লাইতেছে। তো চিল্লাইতেছে আর এক বেটা এক্সারসাইজ করার লেগে, ব্যায়াম করার লেগে দৌড়াইতেছে। সাত সকালবেলা যখন হুমতাছে কেটা দিনে গুমরা আগায় গেছে, যাই কই ভাই আহা হা আপনি এই মেনুলের ভিতর পুড়ে গেছেন না, খেয়াল করেন নাই? আইন ভাই আইন উঠে, আপনি না হেল্প চাইতেছেন, তো নিচের মগায় উঠে না,
না উঠটা উর্ফের বেটার দিক চাই আছে দেখতেছে, তো উর্ফের বেটা কি দেয়, আমি দেখতেছি তোমার মুখ ধোয়া না ধোয়া। চিন্তা করছি কিছু মানুষ ঘুমের ট্রেন উঠটাই একটু দৌড়ায়, এই যে লেবরি ছবি লেগে থাকে মুই লালা হুগাইয়া বাতে মারের মতন ছড়া লেগে থাকে হুগাই সই কোনে ফেস উঠায়। তো এই বেটা মনে করেন আর কি মুখ না ধুয়ে হাত পাচ্ছে ব্যায়াম করতেছে আর কি। তো এবার ডাক দিয়ে ভাই কি পাইলেন, তুমি হাঁটছ বেটা কয় আরে বাবা রে বাবা, হ্যাঁ কি সাফি সাফি রে, হ্যাঁ গুয়ের মধ্যে ঢুকে রয়েছে, এদিকে খেয়াল না। আমি সামান্য মুখ দুই নেই আমার ওকে খাচ্ছ। আপনার দেখবেন যে নিজে সুদের ব্যবসা করে, হ্যাঁ বাম রাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালালিতে লিপ্ত, নানান শিরিক বিদাতের গুনায় লিপ্ত, গুনায় কবিরায় লিপ্ত, আর আলে এলো মারার দোষ করবে মাদ্রাসা দিয়ে কি হইব, মাদ্রাসা দিয়ে কি হইব, মাদ্রাসা ব্যবসা 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 ওয়াজ দিয়া ওয়াজ দিয়ে লাভ কি, হ্যান্ডেল তুইব কথা কয় না। বর্তমানে বাংলাদেশে সাবধান গিলে তো হয়েছে মনে করো তো মিনি সংসদ ভবন, সরকার কেদায় সংসদে যাইব না যাইব হ্যাঁ সাবধানই যাবে, কথা কয় না। বাস্তব না বাস্তব? আমি জানি আমার আর জিন্দিগিতে মানুষ দাওয়াত দিত না, আমি জানি কোনো দেখা গেলে হাই ফরায়, আমি আশাইতাম আমি কি কানতাম, হ্যাঁ বালা মতন আসবে, হাসলে সুস্থ থাকে, আর কান্দার সময় কানবেন। কিছু মুরব্বী আছে মৌলবী আছে কথা নেই বা তার নামটা উঠে কান্দো বাবা কান্দো, মানে হ্যাঁ বউ মরছে। আরে ভাই কোরআনে তো হাসার কথাও আছে, তবে হাসতে হবে কম, কানতে হবে বেশি, কথা কয় না। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, এটা আল্লাহর কথা। বেশি বুজুর্গিগিরি বাবা না, বিদা দরবেশগিরি বাবা না, হ্যাঁ মানুষের লোকে হাসি মুখে কথা কবেন, সালাম আলাইকুম দিছে আসসালাম আলাইকুম, দাদা বালা ও বাবু আলাইকুম। এই খাই চোতের যদি মনে করবেন ফুতের বোর খালি দূর করে। আর কিছু হাইব্রিড বুড়া আছে দেখবেন, এই বুড়া গোজালায় মাদ্রাসার হুজুর গোড়া হন জানা ঠিক মতন, ইমামও ঠিক মতন কি হন জানা। আগে তো খেতে কাম করে গেছে, ও তো দেখা লাভের উপরে সুদে টেহা লাগা 1,05,000। আর এটা কোন জায়গা থেকে বালাই দি ভক্ত যেমন শুনতাম এমন, খালি যদি 1 মাস আগের তোনে জানতো যে শরীয়তপুরি বাহের তোর মাদ্রাসা আইতাছে, তাইলে মানুষ ভালাম জায়গা থাকতো না, ঠিক না? অনেকে কইছে কি কয় এটা আল্লাহ বুঝতে নাম নাই আব্দুল কালাম সেটি করতো না, হ্যাঁ এরকম কইছে না। মোহব্বত থাকলে রিজিক থাকলে আল্লাহ কপালে রাখলে আল্লাহ আনে, কেউ বাধা দিয়ে রাখতে পারে। দেখবেন যে বুড়ারা এক কাপ লাল চার আশায় ভোট বদল বাজায়, এক কাপ লাল চার আশা লাল চা খায়, ডাক দিয়ে কয় এবার জন বাতি যারা ডাক দিয়ে কয় কাকা যারা ভোটটা জালিম রে দিও না, ভোটটা বালা মানুষের দিও। জানি কথা কয় না। মসজিদে যাইব যুবকরা হেনও শান্তি নাই, সারাদিন সাবধানে বই আড্ডা দেয়, মাথায় ঠাডা ভরে না, আর মসজিদে ঢুকে কয় কি আড্ডা কয়। আর একটি শহরে রঙ কালো, তুই কাপড় ওষুধ কালো, আর শরীর বানাইছ দুইটা শরীর খাওয়াইছ, এটা আমার ভক্ত, কথা কয় না। আমি রাগ হইলো 2,500 বলাবান কয় যে হুজুরের রাগের মধ্যে একটা মজা কতক্ষণ ডাইসি আলাদা, ঠিক না? দেখবেন সামনের কাতারে যুবক খারাইলে বুড়ারা দেখবেন যে নাফিদগিরি পন্ডিতগিরি করে তোর ভাই কই ভাই দেই, তোর ভাই রাই তো কি চারস না, এটা একটা কিসকারি করলো আর কি।
এরপরে স্যার একটা আব্বা মনে হয় মুসুর দিকেছে নাহলে বাজারও গেছে দেখবা কইয়া স্যার কয় না আর কি কোনো কিছু কয় না মুহ উত্তর দেয় না। এরপরে ডাক দেখ এই ফ্যান উড়া গিরার নিচে খাবার বাসুক করে ওরা শান্তি নাই আর কি। অজু করতে গেলে বুড়ারা পিছনে খারাই চেক করে পানি কদ্দুর খরচ করে। যদি কোনো সেরায় খালি আসতে ট্যাপটা জোরে ট্যাপটা ছাড়ে না মসজিদের বিল উঠে না জব দিতে হবে না হাইসরের মাঠে কি জব দিবি? আর এই সোরাই যখন অজু করে আমি নিজে দেখছি বেড়া আজানুন্যা কান্দ করিয়া ভাঙ্গাবি লই আই আইয়া মসজিদের ভাঙবার দাদার ভাঙি দুইতে একটা আডু পর্যন্ত। এরপর আমি একটা দেখছি গরমের দিন দিয়ে এরকম পানি লই আবার বোগালির তলে দেয়। আমি কই যেটা এটা ওদের কোন শূন্য নাও গরম লাগছে খেতে নাই তোমার বেলায় ভালা। আর যুবকরা একটু পানি বেশি খরচ করলেই তুমি খাড়া ভরা লেগে যাও গা ঝগড়া। আর এই বুড়ারাই শীতের দিন দেখবেন অজু করে, গরমের দিন বোগাল পর্যন্ত দয়। আর শীতের দিন আমার দিক চাও মামা, শীতের দিন দেখবে আঙ্গুলের মাথা লইয়া আজকে ওয়া বুঝতেছে রে শেষা ওয়া বাস্তব মুখী কথা। হ্যাঁ কোনো মতন এই এটি দেখবেন মরার আগে আটকা হঠাৎ করে মাল ডালবো ডাইনে যাইবো বামে তবা বলুন তবা সোরার ঘরের সোরা হারা জীবন হুজুরের ফাঁসা দিয়া বাস দিত তার হুজুর এটা তবা করা লাগে তোর মুখের মধ্যে লাঠি মারি সোরার ঘরের সোরা কথা কয় না ঠিক না? আর হুদা হুদু হুজুর খেদা কে হইলে মুন্সির বাপ কে হইলে মুন্সির বাপ হুজুর কে এত রাজনীতির কথা কেব হুজুর কে এত সুদের কথা কেব এটা কি বত হয় না? সোরার ঘরে সোরা কোনটা গিবত কোনটা হালত এটা তুই বুঝ। এটা উন্নতের আলেমরা বোঝে। একটা লক্ষ্মীবাদ একটা হলো হালত। আমাদের আমলের হালত কি এটা আমাদের উলামাদের নৈতিক দায়িত্ব উন্মোচন করা। কথা বলেন ঠিক কিনা? এতেন কইলেই হুজুরা বালা না। আর ভূতের বোর দোষ মসজিদে পর্যন্ত করে, চার দোহানে পর্যন্ত করে। কথা ঠিক না? ভূতের বোর দোষ চার দোহানে পর্যন্ত করে। আমরাও তো বিয়ে করছিলাম এমন বেলা যাচ্ছিলাম না বেল বইরা বউরে লয়ে হইয়া থাকে। আরে হ্যাঁ হ্যাঁ বউ আলাল বউ লয়ে হইয়া রয়েছে হ্যাঁ দিনে 12টা পর্যন্ত হইয়া থাক তোর জলে কে এছাড়া তোর কি কথা কস না রে? এই যে মা বাবা ইতিহাস খুব পেটটা দেখেন এই যন্ত্রণা পুতের বোর দুধ ধরে আলা পুতের বউ কি করবো ইস্টারটা তো ফিরি হই জীবাঙ্গা তো ফিরি হই। কলিকাতার স্কুলে তখন ডাক দিয়ে ভগবান কি কি থাকো ভগবানে কি কি থাকো কোন সিলাইটা নিয়ে বাইতাইছিলাম। দেখো দেখো তোমার একটা কথা কই চলো আমরা শহরে চলে যাই অল্প ভাতি দুটা চাউল রান্ধব সাইডা ভাইয়ের খানা আর বেশি টেনশন করলাম না 11 মাসে কিছু দিয়ে দিও। এই যে পিন মারা শুরু করে। শাশুড়িরা পুত্রবধূকে আপন মনে করো মেয়ে মনে করো আর পুত্রবধূরা শাশুড়িকে মা মনে করো জীবনে কেটে হইব না। বাস্তব না বাস্তব? আমার মাফ করে দিয়েন ভাই অনেক কথা কইলাম। হ্যাঁ যুবকদেরকে খেক খাইবেন না, যুবকদেরকে ঘৃণা করবেন না। দেখেন আপনি ধমকের চাইতে আদর করে দেখেন একজন যুবক আপনার আদরে অতি দ্রুত তাড়াতাড়ি আসলা হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে। বাবা পানি এইভাবে ছাড়বি, বাবা কাকনির উপরে এইভাবে কাপড়টা উঠাবি, বাবা বাবা তোর বাপেরও যদি আইতে কষ্ট না খুব ভালো হইতো বাবা কেটে কিছু মরে দেখে কম জানো বাবা এখন তো নামাজ আহা হা। আরে মুখেই জল মুখেই খান ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। তো এবার আসেন পিছনের কথা ফিরে যাই। আমার ভাইরা খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন
যে সাহাবি কি জিনিস যদি বুঝতে হয় তাহলে তোর বাপের কাছে যাইতে বল, চলো যাই তোমার বাবার কাছে যাই। তো যাইতেছে আর ছেলে গুনগুন করে পড়তেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এক সাইডে পোলা বই দিছে, এক সাইডে বাপে বই দিছে। আমি যদি ভাবি আমি একটু তেলাওয়াত করি, দেখি আমার ভুল আছে, ছেলেও আছে বাপেও আছে, ঠিক আছে না? তো তেলাওয়াত করতেছে, তো টিচার বলতেছে তুমি কি গুনগুন করে বলো? তো ডাক দিয়ে স্যার, যে কোরআনে সাহাবায়ে কেরামের কথা পেয়েছি, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ নবীকে চিনেছি, এই কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। বলতে 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 চলে গেছে, খুব খেয়াল করবেন, চলে গেছে। চলে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমাদের টিচার আমাদের বাড়িতে আসছে। আব্বা ক্লাস চলা অবস্থায় স্যার ক্লাস অফ করে দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে বড় হলে কে কি হতে চায়। আব্বা আমরা আমাদের টেন্ডেন্সি অনুযায়ী এক একজন এক এক কথা বলেছি। ও আব্বা আমি মুসলমান হিসেবে আমি বলেছি আমি বড় হলে সাহাবী হতে চাই। আব্বা এই আমার টিচার খ্রিস্টান মানুষ, তিনি আসছেন সাহাবী কি জিনিস বোঝার জন্য। ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি চুপ রহো, বেটা তুমি খামোশ হয়ে যাও, তুমি চুপ থাকো, তোমার টিচারের সাথে আমি কথা বলবো। বাবা বাচ্চাদেরকে বসায় দেন তো ভাই, কথা বলো না। ডাক দিয়ে বলতেছে, তোমার টিচারের সাথে আমি কথা বলি, মেহমানদারি করি। মেহমানদারি করাইছেন। এক পর্যায়ে ডাক দিয়ে কয়, মিয়া ভাই আপনার সন্তান আজকে তো আমাদেরকে টেনশনে ফেলাই দিছে, সাহাবী কি জিনিস যদি একটু বুঝাইতেন, আপনি কর্ম কি করেন? লোকটি ডাক দিয়ে বলতেছেন, স্যার মাফ করবেন, আসলে আমি মুসলমান, আমি দাওয়াত ও তাবলীগের পথের পথিক, আমি উলামায়ে কেরামদের পক্ষে আমি দাওয়াত ও তাবলীগের কাজ করি, আলেমদের সহবত নিয়ে আমি দাওয়াত ও তাবলীগের কাজে বের হই। স্যার আমি পারিবারিক ক্ষেত্রে যখন রাত্র হয়ে যায়, এশার সালাতুল ইশা আদায় করে আমরা সকলে সম্মিলিতভাবে খাদ্য গ্রহণ করে বিশ্রামে যাওয়ার আগে এক সাইডে আমার বিবিকে বসাই, এক সাইডে আমার মেয়েকে বসাই, এক সাইডে আমার ছেলেকে বসাই, বসাইয়া আমি একটা কিতাব থেকে তালিম করি। সেই কিতাবটার নাম হলো, ডাক দিয়ে বলতেছেন, তোমার সেই কিতাবের নাম কি? বলে সেই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। হেকায়েতে সাহাবা। এই হেকায়েতে সাহাবার কিতাব যখন আমার বাচ্চা আমার বিবিদেরকে নিয়ে তালিম করি, তখন আমার বিবিরা অনেক সাহাবায়ে কেরামের অনেক সাহাবীদের জীবনী শুনে, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, সাহাবায়ে কেরাম জামাতের কথা শুনে আমার সন্তানরা, আমার বিবি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। স্যার আমি জানি না যে কোন হিসেবে আমার ছেলে বলল সাহাবী হতে। ডাক দিয়ে বলতেছে, ভাই মনে কষ্ট না নিলে ওই হেকায়েতে সাহাবা কিতাবটা আমাকে একটু পড়ে শোনাইবেন, আমি একটু পড়তাম। মুসলমান ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই স্যার আমি আনতেছি, আপনি বসে পড়েন। এবার বসছে আমার বন্ধুগণ, আল্লামা তারিক জামিল লেখেন, মুহতারাম হাজিরিন, আল্লামা তাকি ওসমানী দামাত বরকতুল আলিয়া তিনি তার পাঠ্যপুস্তকের মধ্যে আমার বন্ধুগণ ইসলাহি খুতবাতের মধ্যে কতটা সুন্দর করে বলেন যে যখন এই মুসলমান সন্তান মুসলমান ব্যক্তিটি খ্রিস্টান টিচারের সামনে হেকায়েতে সাহাবা পাঠ করতেছেন, আমার ভাইরা তালিম করতেছেন, খ্রিস্টান টিচার একে একে 3-4 সাহাবীর জীবনী শুনেছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনার সন্তান তো সাহাবী হতে চাইছে, কিন্তু এখানে তো এক এক সাহাবীর জীবনী আমাকে শোনালেন। একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম ওসমান, একজনের নাম আলী, আবার আরো শুনাইলেন আমির হামজা, আরো শুনাইলেন হানজালা। আপনার ছেলেটা কোন সাহাবী হতে চায় এটা তো আপনার ছেলে বলে নাই। আমার বন্ধুগণ তখন এই বাচ্চাটা স্টুডেন্ট টিচারকে ডাক দিয়ে বলে, স্যার ও আমার আব্বা, ও আমার টিচার, আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। তো ডাক দিয়ে বলতেছে, আর তুমি বড় হলে হানজালা হতে চাও, তার মানে কি? বাবাও বলতেছে, টিচারও বলতেছে, আবু বকর না হয়ে, ওমর না হয়ে, ওসমান না হয়ে, আলী না হয়ে তুমি সাহাবী হতে চাও, হানজালা হতে চাও। বুঝে বলো বেটা, কেন তুমি হানজালা হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু ও আমার টিচার, আমি হানজালা এই জন্য হতে চাই, হানজালা এমন একজন গোলাম ছিলেন, এমন একজন নবীর প্রেমিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, আশকে রাসূল ছিলেন,
নাপাক গায়ে নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ জাল্লা শানহু তাবারাক ওয়া তাআলা আমার ওই সাহাবী হানজালাকে, আল্লাহ তার ওই বান্দাকে নাপাক রাখেন নাই, আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া পবিত্র বানাইয়া নবীর কাছে পাঠাইছে। এই জন্য আমি হানজালা হতে চাই। বলে হানজালা তো নাপাক ছিল, তুমি তো মুসলমান, তুমি তো নাপাক নাই, তুমি কেন হানজালা হতে চাও? বলে টিচার মাফ করবেন, আব্বা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কখনো হিন্দু মেয়ের সাথে বসি, আমি কখনো খ্রিস্টান ছেলের সাথে বসি, এই যে বিদুর মজিরে ছোঁয়া লেগে, বিদুর মজিরে টাচ লেগে তাদের দিকে তাকানোর পরে আমার ভিতরে ময়লা জমে, আমিও তো নাপাক হয়ে যাই। এই জন্য কখন মরে যাই আব্বা বলা যায় না। ওই নাপাক অবস্থায় মরলে আল্লাহ যেন আমাকে পবিত্র বানাইয়া হানজালার মতন জান্নাত দিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, রব্বে কাবা তার হাবিবকেও বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি হাবিব চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় এলোমেলো ভাবে অনেক কিছু নজরে পড়ে। তুমি যখন সফর করো, তুমি যখন দাওয়াতের কাজ করো, চিপায় চাপায় উদূরে সুদূরে কাছে কিনারে মরু প্রান্তরে বহু জায়গায় যাও, আমি তোমার আল্লাহ ও আমার প্রিয় হাবিব আমি তোমাকে বলে দিলাম, তুমি এই কাজগুলো থেকে ফারেগ হয়ে আমার কাছে দাঁড়িয়ে যাও, আমার কাছে আসো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি আমি রবের কাছে আসো, আমি রব তোমাকে আত্মশুদ্ধি করে দেব, পুত পবিত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমি আসি আর কয়েকদিন, পহেলা মাসের দিকে সোনার মদিনায় চলে যাব। গোটা 40 দিন আমি মদিনায় থাকব। কেন মদিনায় থাকি জানেন আমার ভাইরা? আল্লাহর কসম করে বলছি, নিজের নাকে নিজের চোখে আমি সেই হানজালার কবর, বীর আমির হামজার কবর জিয়ারত করি। আর ওই জিয়ারতের লোভেই, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার লোভেই, আর সেই হানজালার কবর থেকে জান্নাতের গ্রান পাওয়ার লোভেই আমি প্রতি বছর রমজান মাসে মদিনায় থাকি। এখনো বীর আমির হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে আমার ভাইরা জান্নাতের টাটকা গ্রান পাওয়া যায়। সময়টা কখন? দিনের বেলা গেলে পাবেন না, আতর নিয়ে গেলে হবে না, সাবান দিয়ে গোসল করে গেলে আর পাবেন না, গুনাহে কবিরা করলে আর পাবেন না। কখন পাবেন জান্নাতের সুঘ্রাণ? আমার ভাইরা এশার নামাজের 3 ঘন্টা পর থেকে একেবারে ফজরের ওক্ত যখন আরম্ভ হয়, অর্থাৎ সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত এই হানজালার কবর থেকে জান্নাতি খুশবু শুধু বের হইতেই থাকে। যখন ফজর আযান হয়ে যায়, এই গ্রাম বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, বাবা সে হানজালা কি কারণে নাপাক হইল, আর কি কারণে আল্লাহ তারে সুন্দর কইরা পবিত্র বানাইয়া গোসল করাই দিল জান্নাতের পানি দিয়া, আমাকে কি একটু তুমি শুনাইবা? ছেলেটি ডাক দিয়ে বলে, স্যার আব্বা থাকতে আমি শোনাবো। বাপ ডাক দিয়ে বলে, বেটা শোনাও না, শোনাও বেটা শোনাও। আর দিলে দিলে বলতেছে, আল্লাহ এই খ্রিস্টান টিচার যদি মুসলমান হয়ে দিত। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার সন্তান ধীরে ধীরে যখন সাহাবী হানজালার জীবনী শোনায়, মুসলমান বন্ধুরে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবনী যখন শোনায়, পড়তে পড়তে ছেলেটা যখন চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি দিয়ে যখন ওই হেকায়েতে সাহাবার পৃষ্ঠাটা, আমার বন্ধুগণ বইটার পৃষ্ঠা যখন ভিজে যায়, পানির ফোঁটা পড়ে, টিচার ডাক দিয়ে বলে, এখনো তুমি কাঁদতেছ? প্লিজ বন্ধুরে, অনেক মানুষ প্রাথমিক অবস্থায় মনে মনে ক্ষিপ্ত হইতে পারেন, মর্মাহত ব্যতীত হইতে পারেন, শরীয়তপুরি খুব হাসাইল না, বাগান হাসির খোরাক দেওয়ার জন্য আসে নাই। বন্ধু জীবনের শেষ বয়ান করে মনে করে করতেছি বাগান, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে আমার ভাইরা জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি আমার ভাইরা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নেই। উস্তাদুল আসাতিদাকে সামনে নিয়া
শাইখুল কুররাকে পাশে নিয়ে আমার বন্ধুরে কোরআনের মহাব্বত অন্তরে নিয়ে আমি আপনাদেরকে বলছি, প্লিজ দিলটা নরম করে দেন বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, চোখে পানি না আসলো, কান্নার ভান ধরবেন। রব্বে কাবা আমার বন্ধুগণ কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিব। সাহাবী হানজালার জীবনী যখন শোনায় টিচার ডাক দি বলে, এই সাহাবী হানজালা কিভাবে নাপাক হলো? বলে এটা আমার আব্বা বলবে, আমার বড় শরম করে, আমি বলতে পারবো না। এবার মুসলিম পিতা ডাক দিয়ে বলতেছেন, দাও আমারে দাও। বলতে 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 বাজান আমি আপনাদেরকে শোনাই, আপনারা বহুত আলোচিত বক্তাদের মুখ থেকে ঘটনাটা শুনেছেন। আর নবীজি প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে বিবি ব্যবহার করেছে। ফরজ গোসল, তার উপর গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। আর বাইরা মুখ ভর্তি করে পানি নিল, কুলি করবে। ঠিক ইন দি মিন টাইম শয়তানে মদ্দুদের পক্ষ হইতে যেন ঘোষণা করতেছে, পুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়া নাই, মুহাম্মদ নবীর মাইরা ভালাইছে। কাফের বেঈমানেরা মুহাম্মদ নবীর মাইরা ভালাইছে। নবী নাই। আমার ভাইরা সাহাবী হানজালা বুক থেকে পানি ফেলে দিলেন। পানি ফেলে দিয়া নাপাক গা নিয়া, নাপাক শরীর লইয়া বিবির কাছে দৌড়ে আসলেন। আসিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি তাড়াতাড়ি দে, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। সাহাবী হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, তাড়াতাড়ি দিয়ে কি করবেন? আমার ভাইরা অনেক উলামায়ে কেরাম এই কথাটা বলে না। আমার ভাইরা শুধু বিবির কাছ থেকে বিদায় নেয় নাই। আমার বন্ধুরি সাহাবী হানজালার বৃদ্ধা মা তার ঘরে ছিল। সাহাবী হানজালা প্রথম মার কাছে গেলেন, একটু দূরে দাঁড়ায় বলতেছেন, মা গো, ওই মা গো, আমি তোমায় বলি গো মা, তুমি আমারে দোয়া কইরা দাও, আমার নবী নাকি দুনিয়ায় নেই। মা গো, আগে আমার অন্তরে আল্লাহ, দ্বিতীয়ত আমার নবী, তৃতীয়ত হলো তুই আমার মা। মা আমার বাবা নাই, আমি তোর সেবা করে নবীরে পাইছি। আরে বাহার চর ২,৫০০ এলাকার বাবারা বাইরা, প্রিয় নারায়ণগঞ্জবাসী, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি। মায়ের সেবা করলে, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে আমার বন্ধুগণ আল্লাহ রসুল মিলে যায়। মা বাপ যদি সন্তানের প্রতি রাজি খুশি থাকে, আমার বাইরা আল্লাহ তার প্রতি রাজি হইয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাইরা প্লিজ কোন দিকে নজর নেই। এ বাগান সাহাবী হানজালার মা ডাক দিয়ে বলে, বেটারে, আমি তোরে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। বাগান মা খুশি বিদায় দিলেন। জানি না এই ময়দানে কে মা হারায় বলছেন, জানি না কে বাবা হারায় বলছেন, কার জানি মা বাপ দুনিয়ায় নাই, কার জানি মা বাপ, মা সে বাপ নাই, বাপ আছে মা নাই। আবার কার মা বাপ যেন অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইল। আজ দুঃখ বাগান সকাল নয়, আসর নামাজের পরে যখন রেডি হই, মা আমার ডাক দি কয়, বেটারে আজকে মাহফিল কয়টা, কত দূর? আমি বললাম, মা গো, বাড়ির কাছেই, নারায়ণগঞ্জ জেলার মধ্যেই। বলে, বাবা তুই বলেছিস তুই দূরে মাহফিল লাগবে না, খবরদার দূরে তুই মাহফিল নিবি না। বাবা কি লেগে গো মা এত টেনশন করা? মা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয়, বেটারে রোড গার্ডের অবস্থা ভালো না, বাবা তোর কিছু হয়ে গেলে আমি পোলাপানো করি। বাজান রে
এই মা যেদিন মারা যাবে ওই দিনের পর থেকে কেউ আমাকে আর কাছে দূরের মা বলে হিসাব নেবে না। কোন মায়েরে তুমি বুড়ি করে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া করে গালি দাও। এই মা বাপ যেদিন দুনিয়ায় থাকবে না ওই দিন বুঝবা তোমার কত বড় নিয়ামত নাই। বাজানো দুনিয়ায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। তাই বলছি বাজান, মা বাবার খেদমত কইরেন, মায়ের দোয়া নিয়েন, বাবার দোয়া নিয়েন। মা বাবার ভক্ত হইলে আল্লাহ রসুলকে পাওয়া যায়। আর সাহাবী হামদালা পাক শরীর লইয়া বিবির কাছে আইসা যখন ডাক দিই বিবির তরবারি দে, বিবি বলে তুমি তো না পাক গো স্বামী, তোমার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, তরবারি দিয়ে তুমি কি করবা? ডাক দিয়ে বলে বিবি রে, আমি কার জন্য গোসল করব? বিবি তুমি কি শোনো না আমার নবী মুহাম্মদকে নাকি কাফের বেঈমানেরা মাইরা ভালোবাসে? আমার নবী নাই, আমি কার জন্য গোসল করব রে? বিবি রে, তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব। স্ত্রী তরবারি এনে দিলেন, সাহাবী হানজালা তরবারি লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে চিরতরে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপর কাফের বেঈমানদের আক্রমণ যখন চলে আসলো, কাফের বেঈমানদের আক্রমণে আমার বন্ধুগণ সাহাবী হানজালা যখন আক্রান্ত হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আবাদান যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজিকে মহব্বত করিয়া আমাকে ভালোবাসিয়া যারা আমার আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর প্রজেক্টের কর্মী হইয়া দ্বীন ইসলাম হেফাজতের পক্ষে লইয়া নিজের জীবন দিয়া শহীদ হইল, আমি রাসূল বলে দিলাম এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সমস্ত সাহাবীরা খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ইন দি মিন টাইম একজন মা, একজন নারী, একজন মহিলা আওলাকে সে পাগলিনী বেশে দূর থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী হানজালা না পাক, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বললেন, কেন গো মা, তোমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দেব না? বলো না কেন, তোমার স্বামী না পাক, আমার বুঝে আসতেছে না। ডাক দিয়ে বলো, নবী গো, আমার স্বামী আপনার প্রিয় হানজালা আমাকে ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, সে নাপাক ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই, আপনারা নাকি কাফের বেঈমানেরা মাইয়া বানাইছে। নবীজি গো, আপনি নবী দুনিয়ায় নাই। এই বিরূপ বেদনা আমার স্বামী হানজালা সহ্য করতে পারে নাই, গোসল কথা ভুলে দেয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি আমার স্বামী হানজালা না পাক, আমার স্বামী হানজালা গোসল করে দেন, বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হানজালার লাশ কই? আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, আমি মুহাম্মদ নিজে গোসল করে দেব।
এই হানজালা আমার প্রেমে জীবন দিয়ে শহীদ হইল। আমার প্রেমের কারণে গোসলের কথা মনে রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে দেয়া আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইল। আমি নবীজি নিজেই তারে গোসল করে দাও। সাহাবীরা নবীজির এই আলান শুনে, এই ঘোষণা শোনার পর সাহাবী হানজালা আল্লাহ খোদা শুরু করলো। আমার ভাইরা প্রত্যেক সাহাবী হানজালার লাশ খুঁজে পাওয়ার পর একজন সাহাবী দৌড়াইসা বলে, নবী হানজালার লাশটা দেখা কেমন জানি সন্দেহ হইতেছে। বলে কি সন্দেহ? বলে হানজালার দাড়ি ভিজা, হানজালার চুল ভিজা, হানজালার গায়ের পশম ভিজা। নবীজি মানুষ গোসল করলে যেমন মানুষের চুল দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপটপ বড়, এইভাবে মনে হয় কে জানি হানজালার গোসল করা বিষয়। আর নবীজি জানেননি এমন সুন্দর গ্রাম বাইর হইতেছে, এই গ্রামে খুঁজবো কোনোদিন পাই নাই। কেন জানি মন বলে এটা জান্নাতি গ্রাম গানাবি। আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি হানজালার লাশটা দেখি। এবার সাহাবী হানজালার লাশের কাছে আল্লাহর নবী যখন দ্রুত ছুটে চলে গেলেন, আমার নবীজি যাইয়া দেখে সাহাবী হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা, গা থেকে পানির ফোঁটাগুলি টপটপ পাইয়া টপটপ করে জমিনে পড়ে। আর চতুর্দিক থেকে এমন গ্রাম, মেশকো আম্বরের চাইতো বেশি সুন্দর গ্রাম, জান্নাতের গ্রাম। আমার নবী গ্রাম সঙ্গে বুঝতে পারলো এটা দুনিয়ার অন্য কোনো খুঁজবো না রে, এটা তো আমার আল্লাহর জান্নাতের গ্রাম। ব্যাপার কি? হানজালারে কে গোসল করায় দিল? আমার নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আপনার মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর আইনের পক্ষে গোসলের কথা বইলে দেয় জীবন দিয়া শহীদ হইতে পারল, এই হানজালারে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতাদের মাধ্যমে আবার আপনার কাছে পাঠিয়ে দিছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন না তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, বলেন বলেন নবীর আশিকেরা, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, রোজ হাসরে পাবি তুই নবীদের শাফায়াত। আমার নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, জোরে দুই হাত মুষ্টিবদ্ধ বেঁধে মুজাহিদের মতন নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইভাবে যখন ঘটনা সন্তানের পিতা পড়ে, খ্রিস্টান টিচার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই যদি হয় তোমার ধর্মের বর্ণনা, এই যদি হয় তোমার ধর্ম মানা ব্যক্তির এই এরকম খুলব, এরকম গ্রাম, তোমার আল্লাহ তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যদি তার এইভাবে পবিত্র বানায় মাফ করে জান্নাত দিতে পারো, তাইলে তো তোমার ছেলে ঠিকই বলছে, সে হামদালা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছ। আর দেখেন খ্রিস্টান টিচার কি বলে, কেন তার বাড়িতে আগুন লাগলো না? ক্যালিফোর্নিয়া এলাকায় ও বন্ধুরে সব জায়গায় আগুন লাগলো, কিন্তু তার বাড়িতে আগুন লাগলো না। কোন কারণে লাগলো না? বাজান আমি কথাটা বলছি বলবো, কিন্তু এখন এই সময় মাত্র 2-4 মিনিটে আমি দেখতে চাই কার অন্তরে নবীর প্রেম, কোরআনের প্রেম আছে বন্ধ। আমি ছোট্ট আকারে একটা দরখাস্ত করব, যে হাতটা দিয়া বারবার কাবাদুরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুরে প্রতি রাত হাজার শত মানুষ নিয়ে কান্নাকাটি করি আল্লাহর দরবারে হাত তুলো, এই হাতের সাথে হাত লাগাইয়া আমার বন্ধুগণ, যে কোরআনুল কারীম দামি কোরআন, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা, এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই ময়দানে আসেননি এমন কোন নবীর প্রেমে আমার ভাইরা, নবীর প্রেমিক আসেননি, পারলে দিবেন, না পারলে না দিব, কিন্তু উঠবেন না। উঠলে কিন্তু কোরআনকে অবহেলা করা হবে, আলেমদের সাথে আদবের খেলাফ কাজ করা হবে। আরে বন্ধু, এখানে এমন ব্যক্তি আছেন 10,000, 5,000, 20,000, 50,000, 2,000, 3,000 নগদ বাকি অনেক মানুষ দেওয়ার মতন আছেন, কিন্তু আমি ওই রকম লম্বা সময় কালেকশন নয়, মাত্র 2-4-5 মিনিটে এই শত শত গোলামদের মধ্যে দেখতে চাই। কথা দিচ্ছি, রমজান মাসে আপনাদেরকে আমি ভুলবো না ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আপনাদের পক্ষ থেকে নবীদের রওজা আতারে, নবীদের রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছাওয়া দেব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারির সময় যখন নিজেদের জন্য দোয়া করবেন, তখন আমার জন্য আপনি একটু দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ। বাবান আপন হয়ে আপনাদের কাছে হাতটা বাড়াইলাম, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আসেন নিয়ে, 1 পারা কোরআনের মহব্বত অন্তরে নিয়ে, কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া, মা বাবার দরদি সন্তান হইয়া 1,000 টাকা 1 পারা কোরআনকে, আমার ভাইরা 1 পারা কোরআনের পক্ষে 1,000 টাকা আসেননি এমন কোন দরদি ভাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার ভক্ত ক্ষুদ্র পান দোকানদার বিভিন্ন জায়গায় পান ফেরি করে বিক্রি করে, নাম শুনলে টিকতে পারে না, এক নজর দেখার জন্য চলে আসে। আয় আল্লাহ, তোমার একজন গোলাম ক্ষুদ্র ব্যবসায়ী মানব, এই ক্ষুদ্র ব্যবসায়ী এই 1,020 টাকা আমার হাতে নগদ দিল। আয় আল্লাহ, এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, রব্বে কাবা তুমি দানে মালে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, দানের দ্বারা দানকারীর বংশধরের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন, বলেন না আমিন। ভাইয়া যুবক বন্ধু কেউ উঠাউঠি করবি না, আমি পাগল মানুষ, তোর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক ভাই বিদেশ যাইতে চাস, যাইতে পারস না। আয় আল্লাহ, মা মারা গেছে, বাপ আছে, মায়ের রুহের মাগফিরাত কামনায় মাশাআল্লাহ 1 ভাই 1,000 আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার আরেক বান্দা 1,000 আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ 4 নম্বর পাড়ার পক্ষে আরেক বাজান 1,000 আল্লাহ, 5 নম্বর পাড়ার পক্ষে আরেকজন বান্দা 1,000। আরে বন্ধু বারবার বলছে পারলে দিবেন, না পারলে না
রওনা দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এখন ওঠা মানে কোরআনের শিক্ষাকে কেমন জানি অবহেলা করা। ভাইজান, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। আয় আল্লাহ, আরো 2 জন গোলাম 2000 টাকা দিয়ে দিল। মাশাআল্লাহ। আয় আল্লাহ, 7 পারা কোরআনের পক্ষে তোমার 7 জন বান্দা বান্দি আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ আমার এই ভাইজানদের দানকে তুমি কবুল করো। আল্লাহ 8 নম্বর পাড়ার পক্ষে আর গোলাম 1000। আমার বন্ধুগণ মাশাআল্লাহ, আয় আল্লাহ আপনার একজন বান্দা 500 টাকা। 23 পারা কোরআন শরীফের মহব্বত আমি একটু দেখতে চাই বন্ধু। কাল হাসরের ময়দানে কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমিন। বাজান 8 পারা কোরআন শরীফের মহব্বত 8000 টাকা আমার হাতে আছে। আর 22 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই। বাজান 500 টাকা যদি আপনার কাছে থাকে, 1000 টাকা যদি আপনার কাছে থাকে, আপনি এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। একটা নিয়ত করে দেন, টাকা না থাকলে আমার দাবি নাই। ও বাজান, কার জানি ছেলে মেয়ে হয় না, কার জানি ব্যবসা হয় না। আয় আল্লাহ আপনার আরো 2 জন বান্দা 500 করে 9 পারা মিলাইল। বাজান অল্প অল্প দান আল্লাহ তাআলা বিরাট আকারে কবুল করে নিতে পারো। বাজান রে, ক্ষুদ্র দান আল্লাহ বিরাট আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক বন্ধু, কত টাকা পয়সা খরচা নষ্ট হয়ে যায়। আয় আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান 500 টাকা আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারীর বংশের ময় মুরব্বী দ্বারা কবরবাসী জান্নাতবাসী বানায় দাও, বলেন না আমিন। এ ভাইয়া, একটা নিয়ত করে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আর এক বান্দা 1000 টাকা নগদ দিয়া 10 পারা মিলাইল। ও আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক বন্ধু মাবুদ গো, 11 নম্বর পাড়ার পক্ষে 1000 দিল। আল্লাহ আর এক বান্দা 500 দিয়া 12,000 মিলাইল। আল্লাহ আমার আর এক বাজান 500 দিয়ে 13 পাড়ার পক্ষে নাম লেখাইল। আল্লাহ আমার আর এক ভাই মাশাআল্লাহ 1000 দিয়ে 13,000 করল। আল্লাহ আপনার আর এক বান্দা 1000 দিয়ে 14,000 করল। বাজান ও পারলে দেন, না পারলে না দেন। মা ও পাশানির মা বোনেরা, ও বাহেরসর এলাকার মা বোনেরা, এই পাগলের হাতে টাকা দিলে তো ঠকন, এটা তো তোমরা জানো। আরে কত এলাকার মা বোনের এসেছো, একটা নিয়ত করে দিবা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আর এক যুবক ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়া 16 পারা মিলাইল। রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 টাকা দিয়া 17 পারার পক্ষের নাম লেখাইল। আল্লাহ আমার আর এক 500 টাকা দিয়া 17 পারা করলো। আল্লাহ আমার আর এক ভাই 500 টাকা দিয়ে 18 পারার নাম লেখাইল। আয় আল্লাহ আপনি কবুল করেন। আসেননি এমন কোন বাজার, একটা নিয়ত করে দিবেন বন্ধ। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 টাকা দিয়ে 18,000 করলো। আরে বন্ধু, আর 12 পারা কোরআন শরীফ 12,000 টাকার পক্ষে আয় আল্লাহ আরো 2 জন 500 করে দিয়ে 19 মিলাইল। আল্লাহ আমার আর এক বাজান, আল্লাহ আমার আর এক যুবক বন্ধু, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দিও। 20 পারা মিলাইল। আর একজন 500 টাকা দিয়ে 21 নাম লেখাইল। আয় আল্লাহ আর একজন 500 দিয়ে 21 পারা মিলাইল। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন না আমিন। ও আল্লাহ, একজন মাশাআল্লাহ 1000 টাকা নগদ করে কোন মারহাবা। রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন না আমিন। আল্লাহ আরো 2 জনের 500 টাকা 22 পারা মিল হয়ে গেল। আর 8 পারা কোরআন শরীফের পক্ষে বাজান দেখতে চাই। এই পাগল কোনদিন টাকা হাত দিছে মালুম হয় নাই। আল্লাহ আপনি কবুল করে নেন। কত বন্ধু বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারো নাই, একটা নিয়ত করে তুমি মাদ্রাসার পক্ষে দিয়ে দাও, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আর এক বান্দা 500 টাকা, আল্লাহ আমার আর এক ভাই
500 টাকা নগদ দিয়ে দিল। রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। আরে কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধু আর একজন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দাও আল্লাহ। বাজান রে 30 পারা কোরআন শরীফ আমি একটু মিলাইতে চাই। নগদ থাকলে দিবেন, না থাকলে নাই। বাকিতে পারলে নাম লেখায় দিবেন বলবো। আগামী রমজান আসতে আসতে 1 বস্তা চাউল আপনি রমজান মাসে মাদ্রাসায় দিয়ে দিয়ে ছেলেরা খানা খেয়ে আপনার জন্য দোয়া করবে। আপনাদের দান মোহাব্বত আর দোয়ার বরকতে সমস্ত প্রতিষ্ঠান চলে। বহুদিনের শখ ছিল এই মাদ্রাসা দেখার জন্য। নানা ভাই কত ভাবে আমাদেরকে আদেশ করেছিল, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। কিন্তু আল্লাহ আজকে কানে দইরে রুইয়াইছে জিভা দিয়া, কথা বলে না। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। 30 পারা কোরআন শরীফ আমি একটু মিলাইতে চাইছি বন্ধু, এগুলো একটু বলছেন। মা বোনেরা অনেক টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। মা বোনদের যাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নাই, আল্লাহ তাদের সুখ তুমি বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ তাদের জন্য সুখের ফয়সালা করে দাও। একজন মা একজন বোন রূপার সেন দিয়ে দিছে, আল্লাহ অলংকার দান করলো। আল্লাহ তুমি আসেন না, এই বাদনের দানকেও তুমি কবুল করে নাও আল্লাহ। এই হাত কোনদিন 2500 সোনার গা পিছে মারুম হয় নাই। কম বেশ চন্দুকের মতন লোহাকে টাচ করার জন্য আইসা বড় ম্যাগনেট পাওয়ারের মতন, কতক্ষণ ঠিক না ঠিক দিছো আল্লাহ। আর দিও কাইদা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না, বলেন দিছো আল্লাহ। আর দিও কাইদা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবে না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাবে না, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আবার বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার এক ভক্ত এক পাগল তোমার নবীর আশিক ওলিদের প্রেমিক। আল্লাহ ও অল্প ওয়াজ শুনলে আর তৃপ্তি মিলে না, কথা কয় না। আল্লাহ আমার ওই পাগল আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিল। একটু টান দেন তো দেই 30 পারা মিলল কিনা। ওরে করবেন আপনি মিল, মরার পরে জান্নাতে হবেন দাখিল, কথা কোন ঠিক কিনা। দিসু আল্লাহ আর দিও কাইরা নিও না, বলেন দিসু আল্লাহ আর দিও কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাবো না। বিষধন আর দিও কাইরা নিও না, বলেন বিষধন আর দিও কাইরা নিও না। নারায়ে তাকবীর। আমাদের মামা আমাদের গাড়ি আবুল হোসেন সাহেবের সুযোগ্য সাহেবজাদা, তিনি যা বাকি ছিল 30,000 নিচ্ছে না, বেশি হয়েছে। এটা কত হয়েছে? 32,000। আপনার কেন 32 আর 3 35। এই যে আর এক বাজানে, আরে এতক্ষণ করেছিলেন 36 হয়েছে। আরে না না, 36 হয়েছে। আর 4,000 আর 60,000 আর 60,000 সাইরে একটা কোরআন শরীফ দেয় নগদ 200 বা 300 টাকা। ভাই যদি তোর কাছে থাই তুই দে ভাই, এরকম করিচ্ছা। এই পাগলাতে টাকা দিলে ঠকবি না।
এটা নিয়ত করে দিস, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর 4,000 টাকা এই কিরে ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আমার এই বাবার জন্য দোয়া আছে, আমার এক যুবক ভাই 1,000 টাকা নগদ, জোরে কর মারহাবা। 37,000 হয়ে গেছে গারে, আর 3,000 লাগে। 3,000 এর মধ্যে 100 আমার কাছে আছে রে, আর 2900। আল্লাহ এই আমার আর এক বাজানে, আল্লাহ পাগল মুজাহিদ, আল্লাহ উজানি পাগল, সরমনের পাগল 200 টাকা। আল্লাহ আমার আর এক যুবক ভাই 1,000 দিয়া 38 করলো, জোরে কর মারহাবা, জোরে কর মারহাবা। মাশাআল্লাহ। আর 2,000 লাগে রে, তাহলে 40 হয়ে যাবো গা। এই যে 400 হয়ে পড়ছে, আর 1600। আল্লাহকে 1600 রে। ভাই 200 টাকা দিয়ে দিল, আল্লাহ আপনি কবুল করেন। 600 হয়েছে, আর 1400 লাগে রে। 1400 টাকা, এই কেউ নাই রে 200 টাকা। হ্যাঁ 100 টাকা দিতার ভাই, এরম নাই কেউ। এরম করো না গো, এরম করবো না। আইতাছে আমি কি করতাম নাইলে তো আইবই। হ্যাঁ কথা কয় না। আমার হযরত কইছিল, হাটাদের হযরত কইছিল, তুমি জিয়ানো জিয়ানো এই হাত দিনের লাই বিছাইবা, ইয়ানো ইয়ান্তনে এই হাত আল্লাহ বড়ি দিব। কথা বুঝেননি? মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আর 2,000 লাগে রে, আর 2,000 টাকা ওই যে চাদর ছেড়ে দিচ্ছেন, এই চাদর গেছে, ও চাদরের মধ্যে 200, 100, 500 যে যা পারেন দিয়ে দিয়ে। আল্লাহ কবুল করুক। আচ্ছা যাক, আমি আমাকে আপনারা খুশি না বেজার? এই যে দেন তো কত দূর হয়েছে 2,000 এর মধ্যে। হ্যাঁ কত সুবিধা, তুললে হলিব, আবার পুণ্য হলিব, আমার তেন গোছায় হলিব। হ্যাঁ রে বাবা রে বাবা। আর যাই হোক আমার ভাইরা, কত হয়েছে? 1300 হয়েছে। আর সংখ্যা হয়েছে 13। বিশ্বাস তো আছে আল্লাহ সবই 12। আর লাগে কত? 700 টাকা লাগে। এই 60 টাকা ভাই, 700 টাকা দিবে না, এরকম করেন নাও। চাদর দিছে, হ্যাঁ চাদর দিল হইব, চাদরের ডাবা, চাদরের ডাবা। আরে দেও তোমরা, আপনারা তোলেন। মাশাআল্লাহ। এই দেখ মাসুম বাচ্চা, আরে 500 গ্রাম টাকা দিয়ে দিছে। আর 200 টাকা লাগে রে ভাই। দুইটা ভাই 200 টাকা দাও সে ভাই, 200 টাকা দাও। দুইজনে 200 টাকা দাও সে ভাই, তাড়াতাড়ি দাও। আল্লাহ কবুল করুক। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হ্যাঁ 12 ঘরে লুকাইতেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আগামী বছরে দাওয়াত দিয়ে দিয়েছে 12 ভাড়া। আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমি ডিসেম্বর মাসের 20 তারিখ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ। কি রে হইছে না? বেশি হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি কোথায় জানো? পাসানি মহিলা মাদ্রাসা। 25শে ফেব্রুয়ারি রাত 11টায় আমি আমি আর ডিম কাপড় করতাম না, আমার সময় নেই। মাপসাই এই ডিম এই তাতুয়া কান্দালার বেজাল বাদা দিচ্ছে। 2-1টা বেটির ফলাবান হয়েছে, ডিম ভরা খাইয়া তামান পুরে 2,500 সোনার গা পুরো একটা 6 লাখ হয়ে গেছে গা। হুজুরটার মুহে কি দিছে আল্লাহ, ও এত ফলাবান হইল না, বাচ্চাও আনার। এই হুজুরটার মুহে আল্লাহ কি দিছে, ও এই যে ডিম ফুরাই দিল আর বাচ্চা হয়ে গেল গা। ওই যে 16 ঘর আছে না, 16 গ্রাম আছে না 2,500-এর মধ্যে, এই গ্রাম ওই কাম হয়ে বুঝছে অনেক। যাই হোক না আমি বেচতাম না, আজকে না 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 ধরেন, আমি ধরেন হাতে রাখেন, আমি ফু দিয়ে দিই, কাম দিয়ে দিই না, দরকার নাই। আমার ভাইরা থাক, যারা ডিম নিব নিয়ে দিয়ে দিয়ে। এই যদি কারো মনে একিন থাকে, বিশ্বাস থাকে, বিভিন্ন ধরনের জোর জামেলা দাদাদের নামে দোয়া আছে কত এনো। আরে বাবা রে বাবা, আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসা তো আমি জীবনে আই নাই, দেখে গেলাম, ভালাই লাগলো। আওয়াতে আপনারা খুশি তো? আগামী বছর ইনশাল্লাহ মাগরিবের থেকে এসা পর্যন্ত থাকবো আমার সময়। আগামী বছর মাগরিবে নামাজ পড়ুন, ঠিক আছে না? নানার গায়ের দিকে একটা ফু দাও, বিসমিল্লাহ কইয়া। নানার হায়াত দেন আল্লাহ আরো বাড়ায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুরব্বীরা বাচ্চা থাকলে, আরে ভাই হাফিজি নাই, হাফিজি নাই, মরুমানা আব্দুল গাফার নাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ নাই, কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ নাই, খতিব উবাইদুল হক নাই, মহিউদ্দিন খান সাহেব নাই। এই আল্লাহর বান্দা, তাদের কারো হামসাবক, কারো সাথী, কারো সাগরেদ, আজকে সেই বান্দা দেখেন বেঁচে আছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেব। আমি ওই যে আর এক বক্তা আয়া বসে, আমি ওই সময় আল্লাহ দিয়েছি, সবার জন্য দোয়া করতাম। চাদরটা দইরা চাদরে অনেক খেয়ে দিছে, আল্লাহ কবুল করুক। বাচ্চা থাকলে আবার দেখা হইব। এইবার 31 চাঙ্গাটা
বাইতুল মুকাররম সরি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম আসতেছেন, মিজানুর রহমান সাহেব না, মিজানুর রহমান সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আসতেছেন। বাচ্চা থাকলে আবার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।